আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি ভাজি। তো পারফেক্টভাবে কিভাবে ভেন্ডিটা ভাজি করব, তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেশ এবং বিদেশ যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই পুরো ভিডিওটা দেখে দিবা। আর সবাইকে অভিনন্দন, ভালোবাসা রইল সবার প্রতি। তো এই যে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি। এই নরম নরম ভেন্ডিগুলো আমি কিছুটা ভেন্ডি বেছে বেছে খুবই নরম নরম দেখে আমি নিয়েছি, দেখতেই পারছো। তো আমি অল্প কিছুটা ভাজি করব, তো আমি অল্প কিছুটাই ভাজি করব। তো এই কারণে আমি বেছে নিয়েছি কিছু ভেন্ডি নরম নরম দেখে। তো এটাকে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো সুন্দর করে কিন্তু আমি এই যে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি ছুরির সাহায্যে ভেন্ডিগুলোকে সাইজ মতো কেটে নেবেন। যার যেরকম পছন্দ সে সেরকম পছন্দ মতো কেটে নেবেন। আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি, দেখতে পারছেন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। সবাই তো কাটতে জানেন, তো যার যার পছন্দ মতো সে কেটে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর পারফেক্ট ভাজি করার জন্য এভাবে কিন্তু কাটলে পারফেক্টভাবে আপনার ভাজিটা হবে। কেউ বলে যে নরম হয়ে গেছে, কেউ বলে শক্ত হয়ে গেছে, আবার কেউ বলে বিজলা বিজলা টাইপের হয়ে গেছে, সেটা আর হবে না এইভাবে যদি ভেন্ডিটা ভাজি করি। তো এখানে আমি মরিচ নিয়েছি। তো মরিচটাকে সুন্দর করে দুই ভাগ করে নিব। তো সুন্দর করে কিন্তু মরিচটাকে দুই ভাগ করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজিটা কার কার পছন্দ হয় সবাই একটু কমেন্টে জানাবে। তো আমার কাছে খুবই পছন্দের একটা ভাজি ভেন্ডি ভাজি, তার সাথে আছে উস্তো ভাজি। তো উস্তো ভাজিটাও অনেক ভালো লাগে। তো এভাবে করে আমি দেখেন কিছুটা পেঁয়াজ নিয়েছি, আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর অর্ধেক ভেন্ডি নিয়েছি। তো পারফেক্টভাবে ভেন্ডি ভাজি করার জন্য পেঁয়াজটা একটু অর্ধেকভাবে নিতলে ভালো হবে। তো এইভাবে করে আমি ভেন্ডিটা পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো খুব সহজে কেটে নেওয়া যাবে। আপনারা যদি বটির সাহায্যে কেটে নিতে চান তাও পারবেন। তো এই পর্যায়ে দেখেন এই যে ভেন্ডিটা পেঁয়াজটা অর্ধেক পেঁয়াজ নিয়েছি। তো এই যে মরিচ কেটে নিয়েছি, আর কিছু প্রয়োজন নাই। তো আমি এখন কড়াইতে চলে যাব। তো এখানে সরিষার তেল আমি নিয়েছি, সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে ভেন্ডি ভাজিটা করলে খুবই মজাদার হবে আর খেতে অনেক টেস্ট লাগবে। সবাই প্লেটের ভাত এক নিমিষে খালি করে ফেলবে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি করে রাখছি, ওই পেঁয়াজটাই দিয়ে দিব। তো আমি নরম করে ভাজি করে নিব, একটু পারফেক্টভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ভাজি করে নিচ্ছি। এই তো আমার ভাজা নরম করে হয়ে গেছে একটু। তো আমি এখানে মরিচটা অ্যাড করে দিয়েছি, না হলে মরিচটা আবার কাঁচা থেকে যাবে, একটু গন্ধ করবে এই কারণে। তো আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া আর মরিচ দিয়ে দিয়েছি লবণ। তো এখানে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো সুন্দর করে আমি এখন তেলের সাথে মাখিয়ে নিব। তো খুন্তির সাহায্যে ম্যাশ করে নিব এখানে। তো এভাবে করে কিন্তু আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব।
তো এই পর্যায়ে আমি সুন্দর করে ঢেকে দিব ভেন্ডিটা। তো 5 মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। তো এভাবে করে কিন্তু আমার ভেন্ডি ভাজিটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো অফ ক্যামেরায় আমি রেডি করে নিয়েছি, দেখাতে পারিনি। তো এই তো এভাবে করে কিন্তু আমি ভেন্ডি ভাজিটা করে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।